রাত তখন আনুমানিক 2:30। আকাশ ভেঙে বৃষ্টি না হলেও বাতাস ভিজে ভারী হয়ে আছে। গ্রামের উত্তরপাড়ার আধারমানিক বিলের পাশ দিয়ে সরু মাটির রাস্তা। রাস্তার দুই পাশে ঘন হিজল আর তমাল গাছের জঙ্গল। চাঁদ মেঘের আড়ালে, তাই ঘুটঘুটে অন্ধকার। করিম আর রতন কাদা পানির মধ্য দিয়ে গেদু মাতব্বরের লাশ কাঁধে করে গোরস্থানের দিকে এগুচ্ছে। ভাইজান, ও ভাইজান, একটু থামেন। আমার কাঁধের চামড়া মনে হয় ছিল্লা গেছে। এই মাতব্বরের লাশটা এত ভারী কেন? মনে হইতাছে আজ তো একটা মরা মহিষ কাঁধে নিয়ে হাঁটতাছি। আর রাস্তাটা কি শেষ হইব না? গত 1 ঘন্টা ধইরা তো এই হিজল গাছের নিচ দিয়েই হাঁটতাছি। চুপ কর রতন, লাশ কাঁধে নিয়ে থামতে নাই। গেদু মাতব্বর মানুষ হিসেবে খুব একটা ভালো আছিল না। মানুষের জমি দখল করছে, সুদ খাইছে। পাপের বোঝা ভারী হয় রে ভাই। লাশ ভারী হওয়ার একটাই কারণ, আর রাস্তা শেষ হইতাছে না কারণ আমাগো চোখে নজর ঠিক নাই। দোয়া ইউনুস পর। দোয়া তো পড়তাছি ভাইজান, কিন্তু ভাইজান, একটা গন্ধ পাইতেছেন? কিসের গন্ধ? মরা ইঁদুরের? বিলে মরা জানোয়ার বাসতে পারে। না ভাইজান, ইঁদুর না, পোড়া তামাকের গন্ধ। কড়া একটা তামাকের গন্ধ। গেদু মতো বাইসা থাকতে যেমন হুক্কা টানতো, ঠিক সেই রকম গন্ধ। মনে হইতাছে কেউ আমাকে খুব কাছে বৈশা হুক্কা টানতাছে। বাতাসের দোষ রতন। মাতব্বর তো মারা গেছে, এখন হুক্কা টানবো কে? তুই মনের ভূত দেখতাছস। পাঁচালা, ওই তো সামনে বাঁশঝাড় দেখা যাইতাছে। ওইটা পার হইলেই গোরস্থান। তারা বাঁশঝাড়ের কাছাকাছি এলো। বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হওয়ার সময় এক অদ্ভুত শব্দ হলো, যেন বাঁশগুলো একে অপরের সাথে ঝগড়া করছে। খাটিয়ার ওপর গেদু মাতব্বরের লাশটা সাদা কাফনে মোড়ানো, কিন্তু তার শরীরের গঠন বিশাল হওয়ায় কাফনটা টান টান হয়ে আছে। হঠাৎ খাটিয়াটা করিমের কাঁধের ওপর প্রচন্ড জোরে একটা ঝাঁকুনি খেল। মনে হলো খাটিয়ার উপর শুয়ে থাকা লাশটা পাশ ফিরল। আহ রতন, খাটিয়াটা এমনি নড়াইতাছস কেন? ঠিক মতো ধর। আহ, আহ, আমি তো নাড়াই নাই ভাইজান। লাশটা লাশটা নড়ছে ভাইজান। আমি স্পষ্ট টের পাইলাম লাশের পা আমার পিঠে গুতা দিল। মাতব্বরি করিস না রতন, মরা মানুষ গুতা দেয় না। হয়তো রাস্তা উঁচা নিচা। করিম আবার হাঁটতে শুরু করলো, কিন্তু তার বুকের ভেতরটা ধকধক করছে, কারণ সেও অনুভব করছে লাশের মাথাটা তার ঘাড়ের কাছে নড়ছে, এবং সেই পোড়া তামাকের গন্ধটা এখন এত তীব্র হয়েছে যে দম বন্ধ হয়ে আসার উপক্রম। হঠাৎ অন্ধকার বাঁশঝাড়ের ভেতর থেকে একটা খসখসে গলার আওয়াজ ভেসে এলো। আওয়াজটা খুব কাছে, মনে হচ্ছে খাটিয়ার উপর থেকে আসছে। আগুন দিবি না ও করিম? হুক্কায় আগুন দিবি না? ভাইজান, লাশ লাশ তো কথা কয়, ও আগুন চায়। করিম টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করলো,